প্রিয় দর্শক, শিকড় প্রযুক্তির ছাদ কৃষি আজকে শালিখা উপজেলার একটা গ্রামে আসলাম, চুকিনগর গ্রামে আসলাম। এখানে আমার এক প্রিয় দাদা শিকড় প্রযুক্তি প্রয়োগ করেছে এবং এডিআই এবং পিকেএসএফ এর সহযোগিতায় এটা বাস্তবায়ন হচ্ছে। তা আমরা ওই দাদা করে ছাদ কৃষি করে সে লাভ হয়েছে কি লস হয়েছে, তার উপকার কি অপকার সেটা জানবো। দাদা আদাব, ভালো আছেন? দাদার নাম কি আপনার? আমার নাম দিলীপ কুমার সরকার। দিলীপ কুমার সরকার, ও আচ্ছা আচ্ছা। এখন এই যে ছাদ কৃষি যে করছেন, কতদিন হলো করছেন আপনি? এটা মাস মাস দুই। আচ্ছা, এই 2 মাসে করে কেমন টাকার সবজি খাইছেন? কত টাকার হবে? কয়বার এটা খেয়েছেন? আনুমানিক তো বলা যাচ্ছে না। এই হ্যাঁ, দেখুন শাক দরকার, এক মুঠ তুলে নিয়ে খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আত্মীয় স্বজন করে দিছি। আত্মীয় স্বজন দিয়েছেন? আচ্ছা, কিনতে হচ্ছে নাকি? বাইরে থেকে কিনতে হয় না? না, বাইরে থেকে খালি আলু টালু মরিচ টরিচ। ও বাইরে থেকে শুধু আলু মরিচ সব কিনে, আর তো কিনতে হয় না? না, তা যাই হোক, এখন এটা খুশিতে, এটা বেগুন গাছ তাই তো? এর আগে কি লাল শাক খেয়েছিলেন? লাল শাক। আচ্ছা, আমাদের একটু এখানে এডিআর কর্মকর্তা আছেন, ওনার সাথে কথা বলেন আর একটু দেখান। আমি সবজি যে চাষ করলেন বেড পদ্ধতিতে, আগে তো আর এই পদ্ধতি করতেন না, আগে মাটিতে করতেন, তাহলে ছাদে করতেছেন নতুন। এখান থেকে মোটামুটি এই যে দেখতেছি পুঁই শাক করছেন, কতবার এখান থেকে পুঁই শাক খেয়েছেন? পুঁই শাক খেয়েছি, তাও আত্মীয় স্বজনের বাড়ি পাঠাইছেন নাকি শুধু নিজেরাই খাইছেন? নিজেও খেয়েছি, এক জায়গায় আত্মীয় স্বজনে পাঠাইছি। আচ্ছা, বেগুন তো এখন পর্যন্ত খান নাই, বেগুন কেবল দেখতেছি। এই বেড়ে তো এর আগে আমরা যখন আসলাম লাল শাক ছিল। লাল শাক এখন পর্যন্ত এই বেড়ে কতবার করেছেন? লাল শাক একবারই করেছে, আবার দিছি, আবার বীজ দিয়েছেন। দিয়েছি। এই বেড়ে তো আমরা লাল শাক দেখেছিলাম। হ্যাঁ, চিন্তা না, বৃষ্টি গেলে পরে শীতকাল যদি আসে দেখা যাচ্ছে কিছু চেষ্টা করবো, দেখে সাইড সুইডে যেটা একটা আরো বেড বানানো যায়, আরো বেড বানাবেন তাই না? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এরিয়ার থেকে যদি সহযোগিতা পাই, তার মাধ্যমে আছে আমি কিছু ই করে আচ্ছা, শুরু করবো কাজ।